হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম্মাম কুকিং। আজ আপনার সঙ্গে শেয়ার করব পাটিসাপটা পিঠা। শীত মানে পিঠাপুলির উৎসব, আর দেশীয় পিঠার মধ্যে অন্যতম পিঠা হলো পাটিসাপটা। এর স্বাদও যেন অতুলনীয়। আমার মনে হয় যত রকমের পিঠা আছে সবচেয়ে মজাদার এই পাটিসাপটা পিঠা। চলুন তাহলে পিঠা রেসিপি শুরু করি। প্রথমেই নিয়েছি 2 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া। আপনারা এখানে ভিজা চালের গুঁড়াও নিতে পারেন। সঙ্গে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে ময়দা। দিয়ে দেবো 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আপনারা এখানে স্কিপ করতে পারেন। দিয়ে দেবো 1/2 কাপ চিনি, আর দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ। শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। আমি এখানে 1/2 কাপ ময়দা দিয়েছি। আপনারা এখানে ময়দাটা বাদ দিয়েও বানাতে পারেন, তবে ময়দা দিলে খুব সুন্দর পিঠাটা সফট হয়। শুকনো উপকরণ খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে 1 কাপ পরিমাণে কুসুম গরম জল দিয়ে দিলাম। যেহেতু এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি, তাই আমি এখানে হালকা কুসুম গরম জল দিয়েছি। অল্প অল্প জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমার চালের গুঁড়োটা শুকনো, তাই জলের পরিমাণটা একটু বেশি লাগবে, আর যদি ভিজা চালের গুঁড়ো হয় তাহলে জলের পরিমাণটা কম লাগবে। এখানে আমার মোট জল লেগেছে 2.5 কাপ মতো। পাটিসাপটার ব্যাটার ঘন হয় না, পাতলা হয়। এখানে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে, অনেকটাই পাতলা। এখন ব্যাটারটা অনেকটা পাতলা লাগলেও কিছুক্ষণ রেস্টে রাখার পরে ব্যাটারটা বেশ ঘন হয়ে যাবে, কারণ এখানে শুকনো চালের গুঁড়ো আছে তাই। এখানে ব্যাটারটা আমি এক সাইডে রেখে দেবো। এবার খিরসাটা বানিয়ে নেব। খিরসা বানানোর জন্য এখানে আমি 1 কেজি লিকুইড মিল্ক নিয়েছি। দুধ সব দেওয়ার পরে এখানে দুধের মধ্যে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিয়েছি। কিছুক্ষণ জাল করার পরে দুধে খুব ভালো মতো বলক চলে এসেছে। দুধের মধ্যে যখন ভালো মতো বলক চলে এসেছে, এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো। দুধের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেবো 2টি এলাচ। এলাচের মুখটা একটু থেতো করে নিয়েছি। সঙ্গে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো চিনি। আমি এখানে চিনি অল্প দিয়েছি, কারণ পরবর্তীতে আমি গুড় ব্যবহার করব তাই। এবার অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। নাড়তে নাড়তে যখন এইভাবে চারি সাইডে সর জমা হবে, তখন সরটা ভেঙে দেবো এইভাবে জাল করতে করতে দুধটাকে অর্ধেক করতে হবে, অথবা অর্ধেকের কম করে নিতে হবে। দেখুন দুধটা বেশ অর্ধেক হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দুধ জাল করার আগে কিছুটা দুধ তুলে রেখেছিলাম। সেই দুধের মধ্যে 2 টেবিল চামচ চালের গুঁড়ো মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প করে দেবো, আর এইভাবে ভালো করে মিশিয়ে নেব। এতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হতে শুরু করে। অল্প করে দেবো আর মেশাতে থাকবো এইভাবে। পাটিসাপটা খেতে যেমন মজাদার, বানানো কিন্তু অনেক সহজ, কোনো রকম কঠিন কাজ নয়। পুরো মিশ্রণটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো। দেখুন সঙ্গে সঙ্গে দুধটা কিন্তু অনেকটাই ঘন হতে শুরু করেছে। এই সময় কিন্তু অনবরত নাড়াচাড়া না করলে তলানিটা ধরে যেতে পারে। খুব দ্রুত দুধটা ঘন হতে শুরু করেছে। এবারে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো আখের গুড়। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর পাটিসাপটার খিরসাটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। এখানে গুড় দিয়ে দিয়েছি। এবারে নাড়তে থাকবো এইভাবে। খুব ভালো করে গুড়টাকে মিশিয়ে নিয়েছি। এবার এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে দিয়ে আমি অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। এখানে দেখুন খিরসাটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এর চেয়ে বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর বেশ এর থেকে ঘন হয়ে যাবে। খিরসাটা দেখেই বুঝতে পারছেন ঠিক কীরকম রেখেছি আমি। একদম ঘনও রাখিনি, আবার খুবই বেশি পাতলাও নয়। এবার আমি খিরসাটাকে নামিয়ে নেব। এবার পাটিসাপটাগুলো বানিয়ে নেওয়ার পালা। তাই আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে খুব হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার এইভাবে আমি 2 হাতা ব্যাটার দিয়ে দেবো। এবার এই ফ্রাই প্যানটা ধরে আমি এইভাবে একটু গোল করে নেব চারি সাইডটা। খুব ভালো করে আমি গোল করে নিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। এবারে আমি ওপরটা শুকনো হওয়া আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। এবারে পছন্দ মতো খিরসা দিয়ে দেবো। আমি এখানে আমার পছন্দের মতো খিরসা দিয়ে দিয়েছি। বেশি কম করে নিতে পারেন। খিরসা এভাবে আমি এক সাইডে দিয়ে নেব। এক সাইডে দিয়ে নিয়েছি। এবার আমি ফোল্ড করে নেব। 3 বার মতো উল্টে ভাঁজ করে নিলেই হবে। দেখুন আমি ঠিক কিভাবে ভাঁজ করছি, একটু ফলো করলে বুঝতে পারবেন। খুব সুন্দর করে ফোল্ডিং করে নিয়েছি। এবার কয়েক সেকেন্ড মতো উল্টে পাল্টে নিতে হবে। কতটা সহজভাবে দেখুন পাটিসাপটাটা রেডি করে নিয়েছি। এবারে চুলা থেকে তুলে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটা পাটিসাপটা বানিয়ে দেখাচ্ছি।
একই রকমভাবে আমি হালকা করে তেল ব্রাশ করে নেব। তারপরে 2 হাতা ব্যাটার দিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখতে হবে, কারণ হাইয়ে দিলে নিচের দিকটা ছিদ্র ছিদ্র ভাব হয়ে যায়। রুটির মতো করে গোল করে নিয়েছি। এবারে যখন ওপরটা এভাবে শুকনো ভাব চলে আসবে, তখন আমি এক সাইডে পছন্দ মতো খিরসা দিয়ে দেবো। খিরসাটা দিয়ে দিয়েছি। এবারে খুব সুন্দর করে ফোল্ডিং করে নেব। ভাঁজটা ঠিক কীরকমভাবে করছি একবার দেখেই বুঝতে পারবেন। দেখুন 3-4টে মতো ভাঁজ করলে হয়ে যাবে, পাটিসাপটাটা রেডি হয়ে যাবে। এবারে কয়েক সেকেন্ড মতো উল্টে পাল্টে নেব, তারপর পাটিসাপটাটা তুলে নেব। এইভাবে আমি একইভাবে সব পাটিসাপটাগুলো বানিয়ে নিয়েছি। খুব সহজভাবে পাটিসাপটা বানিয়ে নেওয়া যায়। এই পাটিসাপটাগুলি যে কেউ বানাতে পারবে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। পাটিসাপটাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি মজাদার। আমার মনে হয় পিঠা জগতে যত রকমের পিঠা আছে, সবচেয়ে পাটিসাপটা পিঠা বেশি মজাদার হয়। আশা করি এই পাটিসাপটা পিঠা রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।